আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা 13 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে 14 থেকে শুরু হবে, ঠিক আছে? তো 14 দেখো দেওয়া আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে, তিনটা পক্ষ দেওয়া আছে, ঠিক আছে? তিনটা মানে প্রথম পক্ষ ইজিক্যাল টু দ্বিতীয় পক্ষ আমরা দেখবো সমান কিনা, দ্বিতীয় ইজিক্যাল টু তৃতীয় দেখবো সমান কিনা, ঠিক আছে? তো আমরা শুরু করি। দেখো এটা যদি দেওয়া থাকে তো আমরা এই অঙ্কগুলোতে আমরা কি জানি, যে কোনো একটা কনস্ট্যান্ট ধরতে পারি। দেখো তিনটা অনুপাত সমান, একটা কি ধরে নিই, সি কে। কোনো সমস্যা? এখানে তো ঘাপলা থাকার কথা না। ওকে, এক্স ভাগ তার মানে বি প্লাস সি ইজিক্যালটা আমরা কি লিখবো, কে। সিমিলারলি ওয়াই ভাগ সি প্লাস এ ইজিক্যাল টু কে লিখবো। জেড ইজিক্যাল টু এ প্লাস বি ইজিক্যাল টু কত লিখবো, কে। তো আমরা দেখো তো এক্স ইজিক্যাল টু কে ইন্টু বি প্লাস সি বলতে পারি। ওকে, আবার ওয়াই ইজিক্যাল টু কে ইন্টু কত লিখবো, সি প্লাস কত এ। জেড ইজিক্যাল টু কত লিখবো, এ প্লাস বি। কোনো সমস্যা? এক্স ওয়াই জেড তিনটার মানে বের করে ফেলেছি। তাহলে এখন আমরা প্রথম পক্ষে চলে যাব। প্রথম পক্ষ। আচ্ছা, প্রথম পক্ষে কি আছে? প্রথম পক্ষে এই অঙ্কগুলো আসলে কিছুই নাই অঙ্কের মধ্যে, কিন্তু খালি বড় বড় অঙ্ক করতে হচ্ছে। এটা কষ্টের ব্যাপার, ঠিক আছে? ক্যালকুলেশন ক্যালকুলেশন শেখাচ্ছে বাচ্চাদের। ওকে, এবার খেয়াল করো। এর মান তো নাই, পৃথিবীতে তো এর মান দেওয়া নাই। যদি না থাকে ওয়াই এর মান, জেড মান, এক্স তিনটার মানে এখানে আমাদের আছে, জল জল করতেছে মানগুলো। ওকে, এবার খেয়াল করো ওয়াই এর মান কত দেওয়া আছে বলো তো, কে ইন্টু সি প্লাস এ। জেড এর মান কি দেওয়া আছে, কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স এর মান কত দেওয়া আছে, কে ইন্টু এ। আচ্ছা, কে কমন যায় সবার থেকে যদি কে কমন যায়, এখানে সি প্লাস এ, এ প্লাস বি মাইনাস মাইনাস বি মাইনাস সি। কি কাটাকাটি করে, এ বি সি সি। তাহলে নিচে থাকছে দেখো এ ভাগ কে ইন্টু টু এ। এ এ কাটলে এবারে থাকবে হচ্ছে ওয়ান ভাগ কত, টু কে। আমরা একটু দ্বিতীয় পক্ষ করে দেখবো যে দ্বিতীয় পক্ষ এই ওয়ান ভাগ টু কে থাকে কিনা। তো দেখো দ্বিতীয় পক্ষ একটু উঠাই, দ্বিতীয় পক্ষ একটু উঠাই। ওয়েট ওয়েট ওয়েট, আমার একটা কল আসছে, ঠিক আছে? আমার একটা কল আসছে। ওকে, সরি। দেখো তো এখানে কত আছে, দ্বিতীয় পক্ষ হচ্ছে বি ভাগ জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। ওকে, দেখো বি, জেড এর মান কত, জেড এর মান কে, কে ইন্টু এ প্লাস এক্স এর মান, ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু সি প্লাস কত। জাস্ট কিচ্ছু করছি না, কে কমন নাও, এ প্লাস বি প্লাস বি প্লাস সি, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারো, সি মাইনাস এ। দেখো বি ভাগ টু কে ইন্টু বি, এ বি বি কাটে ওয়ান ভাগ কত, টু কে। সিমিলারলি দেখো থার্ড পক্ষটা ওই একে আসবে। তোমরা একটু কাইন্ডলি থার্ড পক্ষটা বের করে আমাকে দেখাবা, ঠিক আছে? থার্ড পক্ষটা একটু বের করো, ঠিক আছে? বের করলে দেখো তো ওয়ান ভাগ টু কে আসে কিনা। আশা করি তোমরা পারবে, যেহেতু এক্স এবং ওয়াই জেড তিনটার মানে দেওয়া আছে। তাহলে থার্ড পক্ষ আমার যে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আছে সবাই আশা করি পারবে, ঠিক আছে? দেখো 15 নম্বর অঙ্ক হচ্ছে, এটা আমার দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এক্স ভাগে, প্রমাণ করতে হবে কি, এক্স ভাগে ওয়াই ভাগ বি আর জেড ভাগ কত সি। এটা আমার প্রমাণ করতে হবে। কোনো ব্যাপার না, পৃথিবীর যাই প্রমাণ করতে বলুক সেটা আমি প্রমাণ করে দিব, তাই না? যে কোনো ভাবে। ওকে, এবার একটু খেয়াল করো, দেখো তো পি জেড মাইনাস সি ওয়াই ভাগ এ ইজিকাল টু আমরা কি কে লিখতে পারি। সিমিলারলি আমি এই সব অনুপাত সমান কি কে ধরছি, এটা প্রত্যেকটা অঙ্কের কমন একটা ফ্যাক্ট। আচ্ছা, এটা ইজিকাল টু তাহলে কত হবে, কে। দেখো তো এ ওয়াই মাইনাস বি এক্স আর সি ইজিকাল টু কত হবে, কে। আচ্ছা, এবার আমরা কি পাই এই তিনটা জিনিস থেকে কি পাই বলো তো। আমি একটু সিরিয়ালি নিচে নিচে লিখবো। বি জেড মাইনাস সি ওয়াই ইজিকাল টু কত পাবো, এ কে। এটাকে 1 নম্বর দাও। সি এক্স মাইনাস এ জেড ইজিক্যাল টু 2 নম্বর দাও। এটা গুণ করো, এ ওয়াই বি এক্স ইজিক্যাল টু কত পাবো, সি কে। এটা কত পাইলাম, তিনটা জায়গা থেকে আমি তিনটা জিনিস পাইছি। আমার ইন্টেনশন থাকবে এটা
প্রমাণ করা, ঠিক আছে? এই অঙ্কগুলো একটু মাথায় রাখা লাগবে যে কি দিয়ে তুমি স্টার্ট করতেছো, কারণ এই অঙ্কের মেইন ব্যাপারই এটা, কারণ মনে থাকে না। এটা তোমরা করতেছো এক সপ্তাহ না দেখলে আবার বুঝতে পারবে না যে এই অঙ্কটা কি দিয়ে স্টার্ট করবো। ক্লিয়ার? দেখতে হবে, ইউ হ্যাভ টু দেখতে হবে। দেখো একটু, এখন 1 কে আমরা এ দ্বারা গুণ করব, প্লাস 2 কে আমরা বি দ্বারা গুণ করব, প্লাস 3 কে সি দ্বারা গুণ করব। যদি করি তাহলে এখান থেকে আমরা কে এর মান পাবো, এবং ওই কে এর মান পাইলে পারে, যেহেতু এটাকে মাইনাস আছে, সিস্টেম করলে পারে ওই প্রমাণটা মিলে যাবে। তো দেখো একটু, দেখো, তো 1 কে যদি এ দ্বারা গুণ করি, আচ্ছা এটাকে এ দ্বারা গুণ করো, তাহলে কত হবে? এ বি জেড মাইনাস এ সি ওয়াই, প্লাস এটাকে বি দ্বারা গুণ করো, বি সি এক্স মাইনাস এ বি জেড, এটাকে তুমি সি দ্বারা গুণ করো, তাহলে প্লাস এ সি ওয়াই মাইনাস বি সি কত হবে? এক্স। আচ্ছা এখানে যদি প্রথমটা এ দ্বারা গুণ ছিল, তাহলে এ স্কোয়ার কে বি স্কোয়ার কে সি স্কোয়ার কে। ওকে স্যার খেয়াল করেন তো, এ বি জেড, এ বি জেড, এ সি ওয়াই, বি সি এক্স কেটে গেল না? এই সাইডে জিরো, ওই সাইডে কে যদি কমন যায়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজিক্যাল টু শূন্য। আচ্ছা এই যে দেখো তো, এই শূন্য যেহেতু আছে এই সাইডে, তো কে এর এই মানটা শূন্যের নিচে চলে আসলে পারে কে এর মান কত বের হবে? জিরো। দেখো তো ভালো করে খেয়াল করবো, এখান থেকে কে এর মান কত পাইলাম আমরা? জিরো। কে এর মানটা এখন 1 নম্বর সমীকরণে বসাতে পারি? পারি তো নাকি? ওকে, এই যে এখানে আমি বাকি অঙ্কটা সলভ করে ফেলবো, ঠিক আছে? তাহলে লিখবা কে এর মান একই। আচ্ছা কে এর মান যদি একে বসাও কি হবে দেখো তো, বি জেড মাইনাস সি ওয়াই ইজিক্যাল টু কত? জিরো। এখান থেকে তুমি একটা জিনিস পাবা, কি পাবা? বি জেড ইজিক্যাল টু কত হবে? সি ওয়াই। আমার এই জেড এবং ওয়াইটা এমনি রেখে দিব, এমনি রেখে দিব। একটু একান্তর যদি করি তাহলে কি হবে দেখো তো, এখানে বি দিব, কারণ জেড এর সাথে কি গুণ ছিল? বি। তার মানে এমন ভাবে লিখবো যেন বিটা জেড এর সঙ্গে গুণ মনে হয়। আবার কি ছিল দেখো তো, এই সিটা হচ্ছে ওয়াই এর সঙ্গে গুণ ছিল, এখানে দিয়ে দিলাম। কোনো সমস্যা? দেখো তো এই যে প্রমাণের ওয়াই ভাগ বি জেড ভাগ সি, একটা অংশ পাইছি না? সিমিলারলি কে এর মান কত দিব? 2 এ বসাবো। কে এর মান যদি 2 এ বসাও তাহলে দেখো এইটা পাবা, সি এক্স এ জেড ইজিক্যাল টু জিরো। দ্যাট মিনস এক্স ইজিক্যাল টু এ জেড। আমার এইটুকু একটু মুছে ফেললাম, কারণ এগুলো তোমাদের আমি মনে করতেছি তোলা হয়ে গেছে, ঠিক আছে? তোলা হয়ে গেছে বলে মুছে ফেললাম, ঠিক আছে? ওকে, এক্স থাকলো, এই পাশে কি থাকবে? জেড থাকবে। এক্স এর নিচে কি দেবো? এ সি। দেখো সি এক্স, মানে এই লাইন থেকে তুমি ইজিলি এই লাইনে যাইতে পারবা। এভাবে তোমাকে একটু প্রমাণ দেখে দেখে সিস্টেম করতে হবে। ওকে, এখন দেখো তো, জে জেড ভাগ সি, জে জেড ভাগ সি সমান এই জিনিসটা দেওয়া আছে। আবার দেখো ওই জেড ভাগ সি সমান এক্স ভাগ কত আসছে? এ আসছে। তার মানে জেড ভাগ সি সমান এটাও, জেড ভাগ সি সমান এটাও। তার মানে বলো তো, এ ইজিক্যাল টু যদি 1 হয়, আবার দেখো বি ইজিক্যাল টু কত? 1, তাহলে এ বি দুইটা ইকুয়াল কত? দেখো তো এখানে আমরা এটা বলতে পারি কিনা। অতএব এক্স ভাগ এ ইজিক্যাল টু ওয়াই ভাগ বি ইজিক্যাল টু কত হবে? এই যে তিনটা প্রমাণ, এটাই আমাদের প্রমাণ। মনে থাকবে, এটা মাথায় রাখতে হবে। দেখো 16 নম্বরটা কি দেওয়া আছে? 16 নম্বর হচ্ছে আমাদের এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এ বি সি তিনটা হচ্ছে কি সমান। তাহলে প্রথমে আমরা এই অঙ্কটা আবার একটু ভেরিয়েশন আছে, আমরা এটাকে হচ্ছে ধরে যে আগে কে ধরে নিতাম এরকম কেটে আমরা ধরবো না, এমনি ইন জেনারেল করে ফেলবো। প্রথমে আমরা একটু কি করব? বিয়োজন যোজন করব। মানে বিয়োজন যোজন মানে কি? মানে বিয়োজন করব, যোজন করা লাগবে না। উপরেরটা থাকবে মাইনাস, কি লিখবো আমরা? নিচেরটা। তাহলে দেখো এ বি এই দুইটা জিনিস কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। আমরা আমাদের অঙ্কে কোন জিনিস দেওয়া আছে? এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি। আমার লাগবে শুধুমাত্র তিনটা জিনিস, আমি যত পারবো এটাকে কমাই ফেলবো। ওকে, এবার দেখো তো
কি হয়, নিচে যা আছে তাই থাকবে। এখানে বিয়োজন করো, তাহলে বি প্লাস সি মাইনাস এ, বিয়োজন করলে পরে এটা থাকে বাই বি প্লাস সি। এখানে কি থাকবে, সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস কত হবে এ, ভাগ কত সি প্লাস। আমি কি করেছি, তিন পক্ষ একসাথে কি করছি, বিয়োজন যোজন, এটা অমায়িক জিনিস করলাম নাকি, বিয়োজন বিয়োজন করছি। ওকে, এবার দেখো, একটু দেখো কি কাটাকাটি করে, এখানে থাকে মাইনাস এ প্লাস বি, এখানে মাইনাস এ ভাগ বি প্লাস সি, এখানে কি থাকে মাইনাস বি সি প্লাস সি। কাটাকাটি করো, কাটাকাটি করলে থাকবে, আমি আন্দাজে লিখতেছি না রে ভাই, এটা থাকে, এটা কাটলে এটা থাকে, দেখো আসে কিনা। ওকে, যেহেতু তিনটাই মাইনাস আছে, আমি মাইনাসটা কমন নিয়ে বা মাইনাসটা কাটাকাটি করে ফেলতে পারি, তাহলে সি এত এত থাকে, দেখো আবার কি থাকবে, এ বি প্লাস সি থাকবে, তারপর বি সি প্লাস সি থাকবে। আমার ইন্টেনশন এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি তৈরি করা। তো আমরা এটাকে একটু ব্যস্তকরণ করব, মানে উল্টাই দিব, উল্টাই দিলে একটা সিস্টেম দিব, ওই সিস্টেম দেওয়ার পরে অঙ্কটা মিলে যাবে। ক্লিয়ার, লুক অ্যাট মি। উল্টাই দেওয়ার পদ্ধতি কি, উল্টাই দেওয়ার পদ্ধতি হচ্ছে এ প্লাস বি ভাগ সি, বি প্লাস সি ভাগ কত হবে এ, সি প্লাস এ ভাগ কত হবে এখানে বি। এই কোনো সমস্যা, হ্যাভ ইউ এনি প্রবলেম? কি করেছি, এটা এটা নাম দিয়ে দিবা ব্যস্তকরণ করে, মানে অঙ্কটা ছিল সুন্দর, এটাকে ব্যস্ত করে ফেললাম আমি। ওকে, এবার আসো, এবার খালি যোজন করবা, যোজন করো তো, যোজন দেখো, সি, এই যে বি প্লাস সি প্লাস কত হবে এ ভাগ এ, এখানে যোজন করলে সি প্লাস এ থাকবে, আর বিটা ওখানে কি হয়ে যাবে যোগ, যোজন মানে কি যোগ। তাহলে কি করবো আমরা, যোজন। দেখো বলতে পারো যে এত অঙ্কের কোন কোন লাইনে কি করব না করব কেমনে বুঝবো, ভাই আমি সবসময় একটা কথা বলি, রিং হুইলের অ্যাড দেখছো না, প্রথমবার এসেছি শেষবার নয়, তারপরে তুমি প্রথমবার করতেছো, আরেকবার করো না, মাথায় অটোমেটিক চলে আসবে যে এই জায়গায় এইটা করতে হবে। প্রথমবার করো না, এটা তো প্রথমবার করতেছো, শেষবার তো নয়। দেখো তো ভাই, এ বি সি এ বি সি এ বি সি, সবাইকে এ বি সি দ্বারা ভাগ করতে পারি না, তাহলে ভাগ করলে দেখো ওয়ান ভাগ সি থাকে, ওয়ান ভাগ এ থাকে, ওয়ান ভাগ বি, আবার ব্যস্তকরণ করো, আবার ব্যস্তকরণ করলে দেখো এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি ওয়ান হয়ে যায়। এগুলো কোনো অঙ্কই না, অঙ্কের মতো। দেখো তো, 17 নম্বর অঙ্কে বলেছে, এখানে প্লাস দিয়েছি ভুল করে, মাফ করে দিও আমারে। ওকে, 17 নম্বর অঙ্কে বলছে এ অনুপাত ইজিক্যাল টু এ অনুপাত ইজিক্যাল টু এ অনুপাত, এই সবগুলো অনুপাত সমান ওয়ান ভাগ এ প্লাস বি প্লাস সি মিলাইতে হবে। তার মানে আমার আমার সিস্টেম করে দেখাইতে হবে এটা ইজিক্যাল টু ওইটা, এটা ইজিক্যাল টু ওইটা, অথবা এই সবগুলো ইউজ করে আমার প্রমাণ করতে হবে এটা, মানে সবগুলো অনুপাত ব্যবহার করে আমাকে এটা দেখাইতে হবে। মনে থাকবে? আচ্ছা, তার মানে কি, ব্যাপারটা কি বলতো তো, এটাকে আমরা ধরে লিখতে পারি, ধরি এটা, এই সব ইজিক্যাল টু কত কে, তার মানে এইটা দ্বারা আমরা কি বুঝতেছি, এই অনুপাত ইজিক্যাল টু কত কে, এই অনুপাত ইজিক্যাল টু কত কে, এটা ইজিক্যাল টু কে, তার মানে এই সব অনুপাত ইজিক্যাল টু যদি কে হয়, তাহলে এই কে এর মানই ওয়ান ভাগ এ প্লাস বি প্লাস সি, এটা প্রমাণ করলে হয়ে যাবে। তার মানে কে তো সবগুলো অনুপাতেরই সমান, অতএব আমরা কে এর মান ওয়ান ভাগ এ প্লাস বি প্লাস সি যদি আমরা প্রমাণ করে ফেলি, অঙ্ক তো শেষ। তাহলে এখন আমরা করব, দেখো তো, এক্স ভাগ এক্স এ ওয়াই বি জেড সি ইজিক্যাল টু কত ধরবো কে, আবার ওয়াই ইজিক্যাল টু ওয়াই এ জেড বি এক্স সি ইজিক্যাল টু কত কে। সিমিলারলি সিমিলারলি জেড ইজিক্যাল টু কি ধরবো, ওয়াই সি ইজিক্যাল টু কত কে। এখান থেকে আমরা এক্স ইজিক্যাল টু কি পাবো, কে ইন্টু এক্স এ ওয়াই বি জেড সি। এখান থেকে কি পাবো বলতো, এখান থেকে ওয়াই ইজিক্যাল টু কি পাবো, ওয়াই ইজিক্যাল টু হচ্ছে কে ইন্টু ওয়াই এ, জেড ইজিক্যাল টু আমরা এখান থেকে কি পাবো, জাস্ট আর গুণ করে করে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। ওয়াই সি, এটাকে এক দিতে পারো, দুই তিন, আচ্ছা একটু দেখো তো, এখন এক দুই তিন আমি যোগ করে দেবো,
যদি যোগ করি তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে যদি কমন নিয়ে নিই, কমন নিলে আমরা কি পাবো, এক্স এ ওয়াই বি জেড সি। ওরে বাবা, এত লিখতে লিখতে পাগল হয়ে যাবে। আচ্ছা, জেড বি। আচ্ছা, এত বড় জিনিস লেখা, ভুল হইলে পারে মাফ করে দিও, ঠিক করে নিও, ঠিক আছে। দাবি দেওয়ার আইকো না, কখন মারা টারা যাবো, দাবি রাখলে আবার সমস্যা। ঠিক আছে, যতদিন ভিডিও চলবে আমি যদি মারাও যাই, দাবি রাখো না কোনো কিছু, ঠিক আছে। ওকে, খেয়াল করো, কে এখান থেকে এ কমন যায় না, এ কমন নাও, দেখো এক্স এখানে এ আছে, এখানে এ আছে, প্লাস ওয়াই থাকে, আর কোথায় এ আছে, এই যে এখানে আছে, প্লাস জেড। আচ্ছা, বি কমন নাও তো, বি, তাহলে কত থাকে, এখানে কি থাকে, ওয়াই থাকে, ওয়াই লিখলাম। আর কোথায় বি কমন, এই যে বি, জেড আছে, আর কোথায় বি, এই যে এখানে এক্স আছে। কি কমন নাও, দেখো এক্স ওয়াই জেডই পাবা তুমি, এক্স ওয়াই কি পাবা, জেডই পাবা। অঙ্কটা আমার মনে আছে এই জন্য বলে দিলাম আমি। ওকে, এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি থাকে, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, ঠিক আছে না। আর এই সাইডে আবার কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস কত, জেড। খেয়াল করো একটু, এক্স প্লাস ওয়াই প্লাস জেড উভয় দিক থেকে কেটে যায় না, তাহলে কি থাকে, কি থাকে, মূলত কি থাকে দেখো তো, ওয়ান ইজ ইকাল টু হয় কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। অতএব আমরা কে সমান কি পাইলাম, ওয়ান ভাগ এ প্লাস বি প্লাস সি। এই যে প্রমাণিত। এটাও কোনো অঙ্ক ছিল না, সহজ অঙ্ক, মানে এগুলো দেখে আসলে ভয় পাওয়ার কিছুই নাই, এগুলো মোটামুটি সহজ অঙ্কই আছে। ঠিক আছে, এই ক্লাস এ পর্যন্তই।